প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এর যে প্যানেল প্রকাশিত হলো 31শে জানুয়ারি, তো সেই প্যানেলকে নিয়ে একটা কেস হয়েছে কলকাতা হাইকোর্টে, সেটা আমরা কম বেশি সবাই শুনেছি। তো এই কেসটা কেন হয়েছে, এই কেসটার প্রভাব কি, আজকে এই কেসের হিয়ারিংয়ে কি হলো, এই কেসটা কোনো এফেক্ট ফেলতে পারে কি না এই প্যানেলের ওপর, যাবতীয় ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সমস্ত ব্যাপারটাই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর যারা যারা আগের থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে আসি এই কেসের গ্রাউন্ড কি, অর্থাৎ কেন এই কেসটা করা হয়েছে। তো সুমন্ত কোলে বলে একজন ব্যক্তি এবং তার সাথে 11 জন এই কেসটি করেছেন। তাদের দাবি হচ্ছে তাদের ডিএড এবং বিএড এই দুটো ডিগ্রিই আছে এবং তারা যখন ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু বিএড ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করে, কারণ সেখানে তাদের নাম্বার বেশি ছিল। কিন্তু পরবর্তীকালে বিএড এলিমিনেটেড হয়ে যাওয়ায় তাদের মেরিট লিস্টে নাম আসেনি। তো তারা চাইছে এডিট করে তারা তাদের ডিএলএড ডিগ্রিটা সেখানে দেবে এবং তাহলে যদি তাদের নাম প্যানেল লিস্টে আসে তাদেরকে রিক্রুটমেন্ট করতে হবে। তো এই রকম একটা দাবি নিয়ে তারা কিন্তু হাইকোর্টে কেসটা করেছে এবং আজকে প্রায় 2 ঘন্টা মতো এই কেসের হিয়ারিং হয়েছে। তো এই কেসের হিয়ারিংয়ে বিচারপতি রাজশেখর মন্থা বলেছেন যে এই 12 জন প্রার্থীকে নিয়ে একটা সেকেন্ড মেধা তালিকা প্রকাশ করতে হবে পর্ষদকে এবং তাদের নিয়ে ভাবতে বলা হয়েছে। তো এখানে কিন্তু বলা হয়নি যে তাদেরকে মেরিট লিস্টে ঢোকাতে হবে, এরকম কোনো কথা বলা হয়নি। বলা হয়েছে তাদেরকে নিয়ে একটা সেকেন্ড মেধা তালিকা প্রকাশ করতে হবে। তো বন্ধুরা, এটা নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চেও কেস করা হবে এতটা শোনা যাচ্ছে এবং কেস হওয়া উচিতও। তো যে প্যানেলটা প্রকাশিত হয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী প্রকাশিত হয়েছে। তো এখানে যদি 12 জন প্রার্থী ঢোকে তাহলে অবশ্যই এখান থেকে 12 জন প্রার্থী বের করতে হবে, কারণ সিট লিমিটেড, তাহলে এই প্যানেলটাতে কিছু হেরফের হয়ে যাবে। তো যেহেতু এই প্যানেলটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে বেরিয়েছে, তাই এই প্যানেলের হেরফের কেউ কিন্তু চাইছে না এবং এটা হবেও না। তো এ নিয়ে কিন্তু ডিভিশনেও একটা ফাইল করা হয়েছে। তো এরপরে আসি, এই মামলাটার জন্য বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় কি কোনো ক্ষতি হবে, অর্থাৎ স্টে পড়তে পারে। তো এটা নিয়েই আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। এই মামলার জন্য চলতি নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রবলেম হবে না এবং আজকেও কোনো এইরকম অর্ডার আসেনি যে নিয়োগ প্রক্রিয়া স্টে পড়লো বা কিছু, এইরকম কোনো অর্ডার আসেনি। আপনারা কোনো ভুলভাল খবরে কান দেবেন না। তো এখানে পর্ষদকে তাদের রিক্রুটমেন্ট করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে সমস্ত প্রার্থীদের নাম মেরিট লিস্টে আছে তাদের যেমন তাড়াতাড়ি জয়েনিং করানো হয়। তো জয়েনিং কবে করানো হবে, ডিপিএসসিতে কি জানা যাচ্ছে, এটা নিয়ে আমি কিন্তু একটা ডিটেলসে ভিডিও বানাবো। আমি কিন্তু ডিপিএসসি গিয়েছিলাম আজকে, অনেক কথাই সেখান থেকে জানতে পেরেছি। তো আমি কিন্তু আগের ভিডিওতে এগুলো আপনাদেরকে জানাবো। তো এই কেসটার ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।